ضالون فقالوا ساحر كذاب. وقال النبي صلى الله عليه وسلم أحسن كما أحسن الله إليك. أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বিশ্ব নবীর আগমনে দুনিয়া হলো উজালা, এমন মধুর নামটি তোমরা ভালো রে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় বুঝি না, তোমাদের জন্যে কান্দে নবী গো ওই রোজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير إنك نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আজকে পবিত্র জুমার দিনে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাক আপনাদেরকে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কপাল পোড়া মানুষ ওই সমস্ত মানুষ যে মজলিসের ভিতরে নবীর শানে দুরূদ ও সালাম প্রেরণ করা হয়, সেই কৃপণ মানুষ বখিল মানুষ নবীর শানে দুরূদ পাঠায় না,
ওর মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। কারণ জবান দিয়েছে কে? আল্লাহ। কথা সারাদিন বলে, কিন্তু যখন এই কোরআনের বাণী শোনানো হয়, দুরূদে পড়া হয়, তখন লোক আর চলে না, বন্ধ হয়ে থাকে। এরকম আমাদের সমাজ আছে না নাই? কপাল পড়ে যাবে, কপাল পড়ে যাবে, কালিমা নসিব হবে না। ঘরে যাইলে হুজুরে মিলাদ পড়ে, দোয়া করে, দুরূদ করে, কিন্তু এর মুখ চলে না, পড়তেই চায় না। এখন যদি না বলো, মরণের সময় তোমার জবান দিয়ে দুরূদ চালু হবে, কালিমা চালু হবে, এত সহজ মনে করেছো? এই জন্য যখন এই নবীর নাম, নবীর সাথে দুরূদ পড়া হয়, তখন প্রত্যেকে কি আবেগে মহব্বতের সাথে কি দুরূদ পড়ে। এখানে কি মোটা করা যাবে না? চালাকি বহু করতে পারো, সব জায়গায় চালাকি চলে না, নাকি? আল্লাহ মসজিদে আসছি কিসের জন্য? কিছু সোয়াব নেওয়ার জন্য, নাকি ন্যাক নেওয়ার জন্য আসছি। এখানে যদি তোমার অহংকারী চলে, তাহলে সর্বক্ষণে কি তোমার অহংকারের সাথে চলতেছে। আল্লাহ মসজিদে মানুষ আসে কেন? বিনয় হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। পথ হারা মানুষগুলো পথের দিশারি হওয়ার জন্য আসে। আমরা জানি, আমরা মানি না। যাদের ইলম আছে, আমল নাই, এই ইলমের কোনো দাম নাই। জানা, এই জানাকে বলা হয় ইলম, নাকি? একজন একটা মাসালা জানে, সেই জ্ঞানী। একজন আমার থেকে একটু ভালো লেখাপড়া জানে, সেও কি জ্ঞানী। আমার চাইতে দুনিয়াতেই হোক, আখিরাতেই হোক, যে জানে সেই কি জ্ঞানী। এখন এই জ্ঞান কাজে খাটাইতে হবে না, খালি জানলেই হবে। আমি জানি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি সওয়াব, 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে, এটা আমরা জানি, কিন্তু করি না। আমরা জানি আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী চললে আখিরাতে শান্তি, পরকালে মুক্তি, দুনিয়া ও আখিরাতে শান্তি, আমরা জানি। কিন্তু এখন জানি, মানি না, নাকি? এরকম আমরা জানি কিন্তু মানি না। যাদের ইলম আর আমল এক বানায় নেওয়া হবে, যাদের ইলম এবং আমল এক বানাইতে পারবে, এই সমস্ত মানুষগুলাই হবে নুরানি মানুষ। কি মানুষ? নুরানি মানুষ হবে। যারা ইলম এবং আমল এক বানায় ফেলাইতে পারবে, আল্লাহ তাআলা বলেন, তারাই হবে নুরানি মানুষ। এই নুরানি মানুষের সাথে নুরানি আল্লাহ তাআলার সম্পর্ক থাকে। নুরানি মানুষদের সাথে নুরানি আল্লাহ তাআলার সম্পর্ক অর্জন হয়ে যায়। তাহলে নুরানি মানুষের দিকে তখন তাকানো হয়, তখন জাহান্নামের ভয় অন্তরে চলে আসে। নুরানি মানুষের দিকে তাকাইলে আখিরাতের কথা স্মরণ হয়। নুরানি মানুষ তারা দুনিয়ার ভিতরে আলো, আসমান থেকে ফেরেশতারা তাদেরকে আলোর মতো দেখে। আসমান থেকে এই নুরানি মানুষের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে। তাহলে যাদের ইলম এবং আমল দুটোটা এক হয়ে যাবে, এই মানুষগুলো নুরানিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইলম আছে, আমল নাই, এই মানুষের দাম আল্লাহর কাছে নাই, দুনিয়াও তো নাই। খসারাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া বাবা, আখিরাত বাবা। এই জন্য আল্লাহ তাআলাকে পাইতে হলে কি লাগবে? আমল লাগবে। জানলেই হবে না, কি করতে হবে? মানতে হবে। গতকাল তো আমরা হাদিস পড়েছি যে আল্লাহ তাআলা মানুষকে 360টা জোড়া কি করছে? বানাইছে। 360টা জোড়া দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে।
এই 360টা জোড়া প্রত্যেক দৈনিকে সদকা হয়ে যায়। একটা একটা জোড়া সদকা আল্লাহ তাআলার কাছে সেদিন দিতে হবে। সদকা স্বরূপ আল্লাহ তাআলা হিসাব নেবে। প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জোড়া জোড়া হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। জানি আল্লাহ তাআলা কত সুন্দর কাঠামো দিয়ে তোমাকে বানাইলাম, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ কি করছো? আমি আল্লাহ তাআলা যে নিয়ামত দান করলাম, মুখ দান করলাম, চোখ দান করলাম, হাত দান করলাম, অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করলাম, এই নিয়ামতের স্বরূপ আমি আল্লাহ তাআলাকে তুমি কি দিয়েছো? তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা মানুষের জন্য একটা সদকা হয়ে যায়। কত সহজ করে দিয়েছে। যখনই আপনি সুবহানাল্লাহ বলবেন তখন আপনার একটা সদকা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলবেন সদকা হয়ে যাবে, আল্লাহু আকবার বলবেন সদকা হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন সদকা হয়ে যাবে। তাহলে যে যত পরিমাণে বেশি বলতে পারবে তত পরিমাণে সদকা নেক আমল হইতে থাকবে, আর এই নেক আমল দিয়েই জান্নাতে যেতে পারবে। নতুবা আল্লাহ তাআলা হিসাব দিতে হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহ তাআলা নেবে। ঘুম থেকে যখনই উঠি কত মানুষ তো দুনিয়া থেকে মৃত্যুবরণ করে নাকি? আল্লাহ তাআলা আপনাকে সুস্থ সবলে ঘুম থেকে আবার জাগ্রত করবো, আপনি দুনিয়া থেকে হাঁটাচলা করতেছেন, এর একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আপনার কাছে কি করছে? উচিত ছিল কি যে ফজরের সময় উঠাই করি, নামাজটা করি। নবী তো বলছে যে যাহারা ঈশার নামাজ জামাতের সহিত করিয়া ঘুমায় যাবে, সারা রাত্র তাদের আমলনামায় নফল ইবাদতের সওয়াব লাগবে। কতটুকু সময় আপনি ঈশার নামাজ পড়লেন? অল্প সময়। এই অল্প সময় আপনি করলেন, একটু আমল করলেন, আবার ফজর নামাজটা জামাতের সহিত করলেন, ঘুমায় গেলেন। এই ঘুমটা আল্লাহ নেকের খাতায় নজর রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য কত বাহানা খুঁজবে, দেখি নাকি বান্দার কোনো আমল আছে কিনা, এই আমলটা বান্দাকে মাফ করা যায় কিনা। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছে, এই অঙ্গ প্রত্যঙ্গের হিসাব একটু নিলাম না। হিসাব নিলে আল্লাহ তাআলার কাছে দিতে পারবেন না। প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ তাআলা নেবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেবে। যাহারা কি করবে, এই বেশি বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করবে, এই তাসবিহ তাহলিল পাঠ করার কারণে নেক হবে, এই নেকের বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নেক করতে রাজি আছি ইনশাআল্লাহ। পাওয়াই তো যায় না, সকালে বসি না, বিকালে বসি না, এরপরে সাথে আমরা একটা হালকা জিকির করি, সেখানেও পাওয়া যায় না। খালি দুনিয়ার পেরেশানি ঢুকে গেছে, দুনিয়ার মহব্বত ঢুকবে, মার ঢুকবে, জানের মহব্বত ঢুকে গেছে। এই মহব্বত কতদিন থাকবে? হাত্তা যুরতুল মাকাবির, কবর পর্যন্ত থাকবে, কবরে যাওয়ার পরে আর থাকবে না, এগুলো থাকবে। এই জন্য আমরা অন্ততপক্ষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো হাঁটতে চলতে উঠে বসতে আমরা কি করবো? আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই দুনিয়া তাম পৃথিবী রাজত্ব পরিচালনা করেছেন 4 জন বাদশাহ। কয়জন? আমি সংক্ষেপে আলোচনাটা করে আমি শেষ করি ইনশাআল্লাহ। এই তাম পৃথিবী শাসন করেছে, রাজত্ব করেছে 4 জন বাদশাহ। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এই 4 জন বাদশার ভিতরে 2 জন হলো মুমিন আর 2 জন হলো মুশরিক। কয়জন মুমিন? 2 জন মুমিন আর 2 জন মুশরিক। তাহলে 2 জন মুমিনের ভিতরে একজন হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তক্তে সুলাইমানি, যাকে মুজিজা উপাধি দিয়েছেন, তক্তে সুলাইমানি বলা হয়। তক্তার দ্বারা এই সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবী কি করত? ভ্রমণ করত। আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়েছিলেন। তেলের কোনো প্রয়োজন হইত না,
আল্লাহ তাআলার হুকুমে সে গ্রহণ করতে পারতেন। এবং এই সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন, আল্লাহ দান করেছেন। যে আমরা জানলাম যে দুইজন হলো মুমিন আর দুইজন হলো কি মুশরিক। তামাম পৃথিবী কি করছে? রাজত্ব পরিচালনা করছে। সেই সুলাইমান আলাইহিস সালাম এখন কি আছে? নাই। তামাম পৃথিবী তাহলে কেমন ক্ষমতা না হইতে পারে? আল্লাহ কেমন ক্ষমতা দান করছে, কেমন সম্মান আল্লাহ তাআলা দান করছে। সুলাইমান আলাইহিস সালামের সেই সিংহাসন তত্ত্বের সুলাইমানি আল্লাহর হুকুমে তামাম পৃথিবী ভ্রমণ করত। তামাম পৃথিবী একবার নয় দুইবার ভ্রমণ করেছে। এখন বর্তমানে এমন কোনো ইঞ্জিনিয়ার নাই, এমন কোনো বিমান নাই, এমন কোনো রকেট নাই যে দুনিয়ার শেষ থেকে শেষ পর্যন্ত এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, এই পর্যন্ত কেউ যাইতে পারে নাই। পারছে? যাইতে পারেও না। তাহলে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তত্ত্বে সুলাইমানি মুজিজা দান করেছেন। তাই এই তত্ত্বটা পরিচালনা করেছে কার মাধ্যমে? আল্লাহ করেছে। আল্লাহ তাআলা রাজত্ব দান করলেন সুলাইমানকে। দ্বিতীয় নাম্বার হলো বাদশা জুলকারনাইন। দ্বিতীয় মুমিনদের ভিতরে দ্বিতীয় নাম্বার বাদশার নাম কি? বাদশা জুলকারনাইন। এই জুলকারনাইন সে গুনাহে চলাফেরা করত। গুনার এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছে যে চোখের পলক যতদূর পর্যন্ত যাইতে পারত ততদূর পর্যন্ত গুনার একটা পলক হইত, একটা কদম হইত। গুনার দৃষ্টি যত দূর পর্যন্ত যাইত ততদিন পর্যন্ত সে কি এক কদমে চলতে পারত। তাহলে বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা এই দুনিয়ার রাজা বানাইছিলেন, বাদশা বানাইছিলেন। সেও কিন্তু পৃথিবীতে এখন নাই, সেও চলে গেছে। জুলকারনাইন সে অনেক বড় আবেদ ওয়ালা লোক ছিল। বাদশা সুলাইমান আলাইহিস সালাম পৃথিবী ভ্রমণ করত, পৃথিবী রাজত্ব করত, কিন্তু আমল তাদের থেকে সরতো না। তারা আমলের দিকটাও আর দুনিয়ার দিকটাও, আমলের লাইনও দুনিয়ার লাইনও তারা এক ছিল। এরপর আসেন মুশরিকদের ভিতরে বাদশাহ দান করেছে বাদশাহ নমরুদকে। বাদশাহ নমরুদকে কি করেছে? এই তামাম পৃথিবীর বাদশাহ আল্লাহ তাআলা বানাইছিলেন। এই বাদশাহ নমরুদ তামাম পৃথিবীর রাজত্ব করেছিলেন, কিন্তু দেখেন তার পরিণত কি হয়েছে? মাত্র একটা ল্যাংড়া মশা তার নাক দিয়ে ঢুকাই দিয়েছিলেন। একটা ল্যাংড়া মশা যখন নাকের ভিতরে ঢুকলেন, বাদশাহ নমরুদের ঘুমটা হারাম হয়ে গেছে, ছোট্ট সর্বন ছাড়া করা শুরু হয়ে গেছে। বাদশাহ নমরুদ এবার ঘুমাইতে পারে না, হাঁটতেছে, খারাপ লাগে, উঠতেছে, খুব অসুবিধা মনে হয়। বাদশাহ নমরুদ এবার একজন খাদেমকে ডাকলেন, বললেন প্লাস্টিকের জুতা হইয়া আমার মাথার উপরে বাইরা, প্লাস্টিকের জুতা দিয়া আমার মাথার উপরে বাইরে গেলাম, এখন আমার ভালো লাগতেছে। প্লাস্টিকের জুতা দিয়ে বাইরে, কিন্তু বাইরানের ভিতরে কোনো মানুষের বাড়িটা একটু ভালো, কোনো মানুষের বাড়ি ভালো না। চুলকাইতে দিকে দেখবেন অনেকের চুলকানো ভালো, অনেকে চুলকাইতে জানে না। আমরা হুজুরের খেদমত করতাম, হুজুরে বলতো বাবা কি, তো একবার টিপলে আর একটা ডাকতো না, আমরা পারতাম না, মালিশ টালি কোনো রকম পারতাম না, কিন্তু যে ভালো পারতাম প্রত্যেক দিনই ডাকতো। তাই নমরুদ এইভাবে যারা বেশি ভালো করে পিড়াইতে পারবে পিছন দিয়া, এদেরকে কি করছে? খাদের মালায় রাখছে, পিছনটা পিড়ে গেছে। যার পিঠা ভালো তাকে বলছে যে তুই কোথাও যাবি না, খালি পিড়াইতে থাকবি।
তুই কোথাও যাইতে পারবি না, তোর পিটানটাই ভালো লাগে। যখন এই পিটান দেয় মশারা একটু লড়াচড়া করে, একটু ভালো লাগে। এবার পিটাইতেছে পিটাইতেছে পিটাইতেছে, আর এইদিকে নমরুদ বাদশাহ একটু ঘুম করে গেছে। বহুদিন পর্যন্ত ঘুম হয় না, বহুক্ষণ পর্যন্ত শুধু জ্বালা যন্ত্রণা। যখন পিটাইতেছে পিটাইতেছে একটু ঘুম করে গেল, আর এইদিকে ওই খাদেম একটু ঘুমায় গেল। বাদশাহ যদি একটু ঘুমাইছে, আমি একটু ঘুমাই। বাদশাহ ঘুমায় গেল, খাদেম ঘুম পাবো। হঠাৎ করে নমরুদ আবার লাফ দিয়ে উঠলো, কি এখন দেখতেছে যে ওই যে খাদেম একটু ঘুমায় গেছে। ডাক দিয়া বলে, তোকে কি ঘুমানোর জন্য আছি? আমি ঘুমাই, কিন্তু তুই ঘুমাইতে পারিস না, তোর কাজ হলো খালি পিড়াবি। বুঝলেন? তোর কাজ কি? তুই পিড়াবি, তুই ঘুমাইতে পারবি না, আমি ঘুমাই। এভাবে বাদশাহ পিড়াইতেছে, বাদশাহ পিড়াইতেছে, খাদেম পিড়াইতে পিড়াইতে অধৈর্য হয়ে গেছে। এখন আর ভালো লাগতেছে না, কত এই ডিউটি পালন করা যায়। এবার নমরুদটা একটু ঘুমাইলো। খাদেম কি করবো, পাশে দেখতেছে একটা শক্ত একটা পাথর। এই পাথর উঠাইয়া এমন ভারী লাগলো, মাথা দুই খণ্ড হয়ে গেল। আর এইদিকে আল্লাহর কুদরতে ল্যাংড়া মশাটা পাখা উড়াইয়া সে চলে গেল। আর এই নমরুদ এত বৌরত্বশালী প্রভাবশালী, তার সব কিছু নিস্তব্ধ হয়ে গেল, সব শেষ। এত বড় প্রভাবশালী, এত বড় বাদশাহ, তামাম পৃথিবী রাজত্ব করেছে। সেই বাদশাহ মাত্র একটা ক্ষুদ্র মশার দ্বারা আল্লাহ তাআলা শেষ করে দিল। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে রাজত্ব দান করে পরীক্ষা করার জন্য। ভেজাল করবি আমি আল্লাহ তাআলা কোন সেনাবাহিনী লাগতো না, ক্ষুদ্র একটা মশার মাধ্যমে শেষ করে দিব। কত বাহাদুরি বাবা! আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য কাউকে দেই, আবার আমি আল্লাহ তাআলা কারো থেকে সব কিছু ছিনিয়ে নেই। সেনাবাহিনীর প্রয়োজন হবে না, পুলিশেরও প্রয়োজন হবে না, আল্লাহ তাআলা ধরবে, ধরার সাথে সাথে শেষ। কাজ দিছ আর দ্বিতীয় কাজটা দিতে পারবা। এই গেল তৃতীয় নাম্বার বাদশাহ মুশরিকদের ভিতরে। চতুর্থ নাম্বার বাদশাহ হলো বাদশাহ বুকতে নাসর। জান্নাতি বাদশাহ, তার নাম কি? বুকতে নাসর। এই বুকতে নাসর কি করতো? তামাম পৃথিবীর রাজত্ব তাকে আল্লাহ তাআলা দিয়েছিল। শিমাল থেকে জুনুব, জুনুব থেকে শিমাল, মাগরিব থেকে পশ্চিম, এভাবে তামাম পৃথিবীর সে ভ্রমণ করেছিল। কিন্তু এই এত ক্ষমতা আল্লাহ তাআলা দিল, এই ক্ষমতা পাওয়ার পরে সে আল্লাহ তাআলাকে চিনল না। সে এমন খোদা দাবি করে, আর বলে আমাকে সিজদা কর। এই বক্তে নাসর যে দরবারে ছিল, সেই দরবারে দরজার সামনে একটা শিকল ঝুলানো ছিল। কি ছিল? শিকল ঝুলানো ছিল, যে এই দরবারে প্রবেশ করবে সে রুকু সিজদা করিয়া তারপর আসতে হবে। রুকু সিজদা করে আসতে হবে, মানে তার আইন মানতে হবে। এভাবে এই ভক্তের রসল একটা স্বপ্নে দেখলো, কিন্তু স্বপ্ন কিন্তু সবাই দেখে না। দেখেন, স্বপ্ন এমনি এমনি আপনি দেখতে পারবেন না। স্বপ্ন কয়েক ধরনের হতে পারে। কিছু কিছু স্বপ্ন আছে ভালো, কিছু কিছু স্বপ্ন আছে খারাপ।
যেমন স্বপ্নে দেখছিল কে? রাজারবাগের বিশ্বাস স্বপ্ন দেখছে না? না দেওয়ানবাগি? ওই দেওয়ানবাগের স্বপ্নে দেখলো কি? নবীকে দেখছে, নাউজুবিল্লাহ। আর বললাম না, সে স্বপ্নে দেখছে এরকম খারাপ অবস্থায়। এখন এই দেওয়ানবাগি যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন কি ভালো? এই স্বপ্ন ভালো? শয়তানি স্বপ্ন। তাহলে আমরা স্বপ্ন দেখি মাঝে মাঝে, অনেক সময় অনেক কল্পনা করে ঘুমাইবেন, ওগুলো দেখবেন কি স্বপ্নে দেখতেছে। এরকম স্বপ্নকে ওই মুক্তে নসর এই বাদশা দেখলো, কিন্তু দেখার পরে আর মনে নেই। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা জানতেন। তাহলে এই স্বপ্ন দেখার পরে এই স্বপ্নের মানে ওনার আর মনে নেই কি দেখলাম, কিন্তু এই মুক্তে নসরের রাজদরবারে কিছু লোক ছিল যারা এই স্বপ্নের ব্যাখ্যা জানত। এখন এদেরকে ডাকছে, ডাইকা বলে, এই আমি তো স্বপ্নে দেখছি, তাহলে স্বপ্নের ব্যাখ্যা কর, তাবির কর। এখন বলতেছে, বাদশা আপনি কি স্বপ্ন দেখছেন? বলে, স্বপ্ন তো দেখছি, স্বপ্নের কথা ভুলে গেছি। স্বপ্নের কথা যদি ভুলে যান তাহলে আপনি কিভাবে ব্যাখ্যা করবো? মানে বলতেছে, আমি স্বপ্ন কি দেখছি না দেখছি এইটাও তো বলতে হবে, আর এই স্বপ্নের ব্যাখ্যাও তাবিরও তো বের করতে হবে। যদি না করতে পারো তাহলে কি জেলের ভিতরে। এটা কি হইল? এখন কি বলছেন যে ওনার অহংকারের কারণে, উনি বড় ক্ষমতাশীল হওয়ার কারণে যা মনে চায় তাই করতেছে। এটা বোঝায় না? উনি ওনার কথা বলে গেছে, আমি কি দেখলাম না দেখলাম আমার মনে নেই, তোরা মনে করবি, মনে করে এটা আবার তাবিরও করবি। এটা কেমন করা হয়? যদি করতে পারো তাহলে থাকবি, আর না করতে পারলে জেলে করতে। তাহলে এই বাদশা মুক্তে নসর আল্লাহ তাআলা কি করলো? ধ্বংস করে দিল এই অহংকারের কারণে। এরপরে আর একটা দেখেন, কারুনের ইতিহাস দেখেন। কারুন, এই যে আলোচনাগুলো করতেছি কিসের জন্য করি জানেন? আমাদের ভিতরে মানে কিছু পয়সাওয়ালা লোক হয়ে গেছে, অহংকার অহংকার অহংকারে বলা, এগুলো ছাড়তে হবে নাকি? এগুলো আমাদের ছাড়তেই হবে, না ছাড়া পর্যন্ত আমি মনে হইতে পারবো না। কারণ দেখেন, আমাদের পূর্বে যে রাজা বাদশা ছিল তারা কত ক্ষমতার অধিকারী ছিল, তাদের ইতিহাস পড়েন না, তাদের কাছে আমরা এই সাদা কাটা নেতার কিতাব আছে বলেন। কারণ ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই, মূসা নবীর গোত্রের একজন লোক। এই কারণকে মূসা আলাইহিস সালাম দাওয়াত দিল যে তোমাকে যে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, এর থেকে কিছু মানুষকে সাহায্য করো, মানুষের প্রতি দয়া করো। এখন এই কারণ বলতেছে, আমার আবার আল্লাহ কি ধ্বংস দিয়েছে, খোদাই কি তোমাকে আবার সম্পদ দিয়েছে, আমাকে কি বলছে? এটা আমার জ্ঞানের বলে আমি এটা অর্জন করছি, আমি অনেক জ্ঞানী, এই জ্ঞানের মাধ্যমে আমি এই সম্পদের মালিক হয়েছি। আর এই কারণের যে অর্থ সম্পদ ছিল, এই অর্থ সম্পদের ফ্যাক্টরির চাবি টানার জন্য, বহন করার জন্য শক্তিশালী একটা দলই ছিল। কোনো জায়গায় আছে ঘোড়া ছিল, উট ছিল, এরকম শক্তিশালী একটা দলই থাকতো সবসময় এই চাবি আনা নেওয়ার জন্য। তা সে বলতো, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমাকে আল্লাহ তাআলা দিয়েছে, তুমি মানুষের প্রতি কি করো? ইহসান করো, দয়া করো, মানুষকে কিছু দান করো। সে বলতো কি, আমি কিসের জন্য দিব? এটা আমি আমার জ্ঞানের বলে অর্জন করেছি। কিন্তু এই কোনো মতেই মানতেছে না। এই চাইতেছে মূসা নবীকে একটু মানুষের মধ্যে কি করবে? অপমান করবে। সে সাহায্য হইয়া, আনন্দ উল্লাস হইয়া সে বাইরে হইল।
মুসা আলাইহিস সালাম যখন এই জনসমাজে আসলো, তখন বড় ধরনের একটা মিথ্যা তহমত দিয়ে দিল। এই মিথ্যা তহমত দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফের কারণকে এক ধন সম্পদ যা আছে সব সহকারে মাটির নিচে দাফন করে দিল। তাহলে যে মালিক দিতে পারে সেই মালিকও দিতে পারে। কিসের অহংকারী করে আমরা বলেন? তাহলে এই ক্ষেত্রে আছে যে আমাদের পাড়াপড়শি যারা আছে, পাড়াপড়শির সাথে আমাদের কি থাকা, এদের সাথে কি থাকা, এদের সাথে উঠা বসা করা, এটাকেই তো পাড়াপড়শি বসে নাকি? পাড়াপড়শি বেশি কারা? যারা যাদের সাথে আমরা কি থাকি, যাদের সাথে আমরা উঠা বসা করি, যারা আমাদের আশেপাশে থাকে, তারাই আমাদের পাড়াপড়শি। এই ক্ষেত্রে নবী আলাইহিস সালাম বলেছেন, পাড়াপড়শি হলো, সংখ্যা দিয়েছেন, পাড়াপড়শি হলো তোমার ঘর থেকে নিয়ে 40টা ঘর পর্যন্ত তোমার কি পাড়াপড়শি বিষয়রা। এদের সহযোগিতা, এদের সাথে ভালো ব্যবহার করা, এদের বিপদে আপদে তোমাদের কি করা, আগায় আসা। তাহলে যারা আসতে পারবা, যারা এই পাড়াপড়শিদের হক আদায় করতে পারবা, তারাই মুমিন। আর যারা আদায় না করতে পারবা, তারা মুমিন হতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, নবী আলাইহিস সালামের দরবারে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই যে অমুক মহিলা দেখি সে নফল নামাজ, নফল রোজা এগুলো খুব পারদর্শী, খুব বেশি বেশি করে, কিন্তু এই মহিলা মুখ দিয়া মানুষকে কষ্ট দেয়, মুখ দিয়ে কি করে মানুষকে কষ্ট দেয়। সে কি করে, নফল নামাজও বেশি বেশি করে, নফল রোজাও রাখে, কিন্তু এর অভ্যাস হলো মুখ দিয়ে সে মানুষকে কি করে, কষ্ট দেয়। নবীজি বলছে এই মহিলা জাহান্নামী। নবীজি বলছে কি এই মহিলা জাহান্নামী। আবার নবীজির দরবারে আমার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ঘরের ভিতরে দেখি একজন মহিলা, সে শুধুমাত্র ফরজ নামাজ, ফরজ আর ওয়াজিব আদায় করে, কিন্তু নফল এগুলো আমল করে না, কিন্তু সে মানুষকে দান করে, মানুষের পাশে থাকে, মানুষের প্রতি ভালোবাসা দেখায়। তখন নবী আলাইহিস সালাম বলেন, এই মহিলা জান্নাতি। এর দ্বারা কি বোঝা গেল? যারা পাড়াপড়শি আছে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। হইতে পারে আমি নামাজি, হইতে পারে আমি কি বড় বুজুর্গ, কিন্তু খারাপ ব্যবহার করলে আমি মুমিন হইতে পারি নাই। অনেক হাদিসের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা, যে নবীজি বলেছে যে তোমরা যদি তোমাদের ঘরের ভিতরে তরকারি পাকাও, কি পাকাও, তরকারি পাকাও, তাহলে একটু পানি বেশি করে দিও, পানি বেশি করে দিও, যাতে করে এই পাশের ঘরে একটু পাইতে পারে। এর দ্বারা কি বলতে, যে যারা পাড়াপড়শি আছে তাদের কি করতে হবে, দেখাশোনা করতে হবে, তাদের বিপদ আপদে আমার আপনার কি আগায় আসতে হবে। যারা পাড়াপড়শি আছে, আমরা অনেকেই পেট করে আহার করতেছি, আর আমার পাড়া প্রতিবেশীরা তারা কি ভালো একটা খাইতে পারে না, চলতে পারে না। নবীজি বলেছে এরও কি মুমিন নয়। যারা যাদের পাড়াপড়শিরা এরকম বিপদ আপদের ভিতরে থাকে, অসহায় হয়ে থাকে, এদেরকে দেখাশোনা না করে সে আহার পরিমাণ অর্থাৎ পরিমাণের বেশি খাদ্য খাবার খাইতেছে, এই খাবার খাওয়ার কারণে সে মুমিন হইতে পারে না। পাড়া প্রতিবেশী কি আমাদের হক, যারা আছে তাদের সাথে কি করা, আমাদের ভালো ব্যবহার করা, সর্বদা তাদের দিকে একটু আগায় আসা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে
যেহেতু আমরা পাড়া প্রতিবেশী সবাই আছি, হোক ধর্ম, হোক বর্ণ, হোক গোত্র, হোক এলাকা, নাকি সেটা আমার কি পাশেই তো আল্লাহ তাআলার আদালতে সবাই সমান। এই জন্য তাকে আমি কি করবো? হ্যাঁ, প্রতিপন্ন করবো। এটা ইসলাম ঠিক দেয় না, সমান তো দেয় না। এদিকে আমরা খুব সতর্ক থাকবো। আমার হাত দিয়া, আমার মুখ দিয়া, আমার জবান দিয়া, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যেন আমার পাড়া প্রতিবেশী যেন কি কষ্ট না পায়। যদি কষ্ট পায় তাহলে মনে করতে হবে আমি মুমিন হইতে পারি নাই। এই জন্য মুমিন হওয়ার জন্য কি এই আমলগুলো আমরা চালাই দেব ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত তাকবীরের সহিত পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ এবং পাড়া প্রতিবেশীর হক আদায় করে এবং অহংকার মুক্ত জীবন যাপন করে মালিকের দরবারে মালিকের সেই ডাকে আমাদেরকে সারা দেওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়া আছে সুন্নত নামাজ আদায় করে নেন।